গুড মর্নিং বন্ধুরা, অনিতাস ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বাড়িতে মাও নেই, এই যে প্রজ্ঞান এই ঘরে থাকে। প্রজ্ঞান আজকে অফিস জয়েন করলো 2 মাস পরে। সকাল থেকে ওর খাবার দাবার করে দেওয়া হলো, কাজের মেয়েও করলো, আমিও কিছুটা করলাম। ওই জন্য আজকে ওর বিছনাটা একটু ঝাড়াঝাপটা করছি। এই যে এখানটা অনেক হয়ে আছে, এখানটা এখন ডাস্টিং করব। ও এইখানে রুমে থাকলে তো আমি এখানে করতে পারি না, তাই জন্য আজকে সুযোগ পেয়েছি, আজকে একটু করেই নিই, এগুলো করি। মা নেই, প্রজ্ঞান নেই, 2জন মানুষ নেই, রান্নাও নেই আমার আজকে। ওই জন্য এখন মনে করছি কিছুটা কাপড়ও ধুয়ে নেব। এই যে আমি এখন বাথরুমে গিয়ে আমি এখন ওয়াশিং মেশিনে কত কাপড় দিয়েছি, কাপড়গুলো ধুই। এটা হোক, হতে তো কমসে কম 1 ঘন্টা লাগবে, ততক্ষণে আমার অন্য কাজ করি। এখন আমি দোকানে এই যে কি অবস্থা হয়ে আছে এই টেবিলটার, মানে কোন দিকে হাত দেবো কোন দিকে হাত দেবো না, কি ডাস্ট হয়ে আছে। এই যে তো এইগুলো সব এখন সাফ করব। ও বাড়িতে থাকলে পরে আমি পারি না, আমার ভালো লাগে না, এইগুলো এখন করছি। এত অসুস্থ শরীর থাকে, তারপরে আমার এই নোংরাগুলো থাকলে, ডাস্ট থাকলে আরোই শরীরটা খারাপ করবে। তারপর কিরকম সাপ হলো আমি তোমাদের জানাবো। দেখো তোমরা এখন কিরকম লাগছে জায়গাটা, বলো কেমন ছিল আর কেমন করলাম। মনে করলাম একটু রোদ দূরে বসবে, সেটা তো আর কপালে নেই। দেখলাম প্রজ্ঞান যখন ঘরে নেই, এই সুযোগে ঘরটা একটু সাফ সুতরা করে নি। এমনি অসুস্থ, ডাস্টে আরও শরীরটা আরও খারাপ হবে। সব গুছিয়ে গাছিয়ে বেড কভার চেঞ্জ করে সমস্ত করে এখন শেষ হলো। এখন দেখি আমার বেডরুমটা দেখি গিয়ে কত দূর কী করতে পারি। এই যে এটা হলো আমার বেডরুম, এখানটা একটু গোছাবো, তাহলেই হবে। ভাত খেয়ে একটু রোদ্দুরের মধ্যে এলাম, মাও নেই, প্রজ্ঞানও নেই, রান্নাও নেই আজকে। যা ভাত ছিল, খিচুড়ি ছিল, মিলিয়ে খেয়ে নিলাম। আমি তো ভাত খেলাম, একটু পোস্ত ছিল, মাছের ঝোল ছিল, ওটা দিয়ে ঘরে ঘি বানিয়েছে, ওটা দিয়ে দেশি ঘি দিয়ে দারুণ খেলাম, দারুণ, খুব ভালো লাগলো। আর 2-1 দিন মাঝে স্কিপ করাটা ভালো, রান্না বান্না না থাকলে খুব ভালোই লাগে। এখন আর অত ভালো লাগে না রান্না করতে, ওই জন্য কাজটা, এদিকের কাজটা করে নিতে পারলাম, ডাস্টিং ফাস্টিং ওগুলো করতে পারলাম। বিকেলবেলা আমার মেয়ের ঘরে, পিউর ঘরে দেখবো, অনেক নোংরা হয়ে আছে, ল্যাপটপ এত নোংরা হয়ে আছে। কালকে রাত্রেই বলেছি ওটা ডাস্টিং করবো কালকে, আজকে বিকেলে। এই ঘরটা হয়ে গেল, এখন একটু রোদটা গায়ে লাগায়, একটু তারপরে গিয়ে একটু রেস্ট নেবো, বাস আর কি। চলো অনেকক্ষণ বসলাম রোদ্দুরের মধ্যে,
এখন ঘরের মধ্যে গিয়ে একটু রেস্ট করি, তারপরে বিকেলে উঠে আবার আপনাদের সাথে দেখা হবে। বিকেলবেলায় ঠান্ডাটা বেশ পড়েছে, বাড়িতে কেউ নাই, মাকে অনেক মিস করছি। সারা দুপুর এখানে বসে আছি সোফার মধ্যে, মা শুয়ে থাকে এখানে, আজকে মাকে অনেক মিস করছি। বসে বসে ব্লগই দেখছি এইদিকে ওইদিকে। দেখো বারান্দাটা দেখো আমাদের, চলে দেখি কি কুয়াশা এখন থেকে শুরু হয়েছে। আমাদের ব্যালকনিটা দেখো, রাত্রিবেলায় এই যে কেমন লাগছে, সুন্দরই লাগে দেখতে। আমার এই করলা গাছ আছে, করলা গাছটা শুকিয়ে গেল, কিন্তু তারপরেও দেখছি করলা ধরছে, করলা এসেছে আমার। এদিকে লাউ গাছ আছে, সবই আছে। বাইরেটা বেশ ঠান্ডা আজকে, বেশ ঠান্ডা। রাতে রান্না আছে, প্রজ্ঞান আসবে সেই রাত 11টায়। জানি না কি রান্না হবে, পিও ঘুম থেকে উঠুক, তারপরে জিজ্ঞেস করবো কি হবে না হবে। দুধটা গরম করে নিই, তারপরে উঠলে একটু কফি খাওয়া যাবে। দেখি মাকে আরেকবার ফোন করি। আমার হয়ে গেল দুধটা। দেখো আমার বার্থডের ফুলটা এখনো জলের মধ্যে দিয়েছি, এখনো কি সুন্দর হয়ে আছে, কতদিন হয়ে গেল। ওই জয় শুয়ে আছে, পটি সটি করে এখন শুয়ে আছে এখানে। ওই দেখো ঘুমিয়ে আছে, পটি করেছে তোমার বাচ্চা, সাফ করো গিয়ে। আমার আর ইচ্ছা করলো না। দেখি কি বানাবো বল, কি খাবে? চাউমিন বানিয়েছিলে না, আমি দারুণ হয়েছিল চাউমিনটা, ইস দারুণ হয়েছিল। চিকেন দিয়ে একটু বানাও না। চিকেন তো বের করে নাই না পেও, প্রজ্ঞানও খাবে না। এরপরে চিকেন বের করে কি করে চাউমিনটা হয় দেখি, অন্যরকম করে কিরকম পাস্তা ফাস্তা বানিয়ে দিই। না পাস্তা সব ভালো লাগে না ওর সাথে, ভালো লাগবে, ডিম দিয়ে বানিয়ে দিই, খুব ভালো লাগবে। পাস্তা দেখি মেরি ক্রিসমাস। এখন ক্রিসমাস আসছে, ওই জন্য আমাদের বারান্দায় টুনি জ্বালাবো এখন দিয়ে। আয় জিনিসগুলো জানিয়ে দিই। আর প্রজ্ঞানের রুমটা দেখ সারাদিন কিরম করেছি, কিরম ছিল। বাহ কেমন করেছি, দারুণ। ব্যালকনির লাইট। উনি হলেন প্রজ্ঞানের বাবা আর মা। মা তো নেই, বাবা আছেন। আর দেখিয়েছি রুমটা সাফ করে কেমন লাগছে, সব নিট অ্যান্ড ক্লিন করেছি। এত নোংরা ছিল সব এখানে, এটা এখানেই থাকবে। আর এইদিকে বাইরে লাইটটা জ্বালায়, সুইচটা তো ওইখানে। এই যে ক্রিসমাস পর্যন্ত আমাদের লাইট এরকম জ্বলবে। এই যে আমরা দিওয়ালির সময় লাগিয়েছিলাম, আমরা ক্রিসমাস তারপরে নিউ ইয়ার পর্যন্ত আমরা এটা রাখবো। দুটো ব্যালকনিতে এটা আমরা রেখেছি, তারপরে আমরা ওটাকে খুলবো। কত সুন্দর লাগছে দেখো তোমরা।
আর এ কি খেলো, জয় কি খেলো মাম্মি? জয় খেয়েছে এখন বিস্কিট আর দুধ, খাবার সঙ্গে সঙ্গে চাচপোচ, একদম ফিনিশ। আয় জয়, আয় বাড়াতে আয়, লাগছে না ভাই জয়, আয় 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 আয়। এই যে, আমাদের এই বারান্দার লাইটও চলে গেল, আর কয়টা দিন জ্বলুক, দেখতেও ভালো লাগে বারান্দাটা। এখন আমি বানাবো এটা কি পাস্তা না ম্যাকারনি পিউ? এটা পাস্তা, পাস্তা না পাস্তা, কিন্তু নমকিন পাস্তা বানাবো, হোয়াইট সস পাস্তা বানাবো না। রসুন থেতো করে রেখেছি, রসুন দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ডিমটা একরকম প্রসেসে বানাবো, সেটাও দেখাবো তোমাদের কীরকম বানাবো ডিমটা, দেখায়। এটা দুধের সঙ্গে ডিমটা ফেটে নিলাম, ফেটে নিয়ে একটু তেল দিয়ে একটু করে জমবে আর একটু করে এটাকে সাইড করব। এটা অমলেট হবে না, একটু করে জমুক। এখন কি হবে, এই একটু করে জমবে আর এটাকে সাইড করবে, একটু করে জমবে আর এটাকে সাইড করবে। এই যে এই যে এই সাইড করতে 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 বাকি ডিমটা, এটা অমলেট ঠিক না, এটা সফটনেসটা থাকবে। টুকরো টুকরো করে সফট থাকবে, বাস এটাই। আমার ডিম রেডি, আমার ডিম না, মুরগির ডিম রেডি। এখন এটা দেখি, খুব বেশি করছি না, তুই খাবি, তারপরে বাকি বাবাকে একটু দিয়ে দেবো। বিদানায় খারাপ খারাপই লাগছে আমার, খালি খালি লাগছে। আচ্ছা, সারাদিন চোপাতে বসে থাকলাম, মায়ের সঙ্গে বক করি, ভাল লাগছে না আজকে। একটু গ্রিন চিলি সস দিলাম, তারপরে এটা একটা পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দেওয়ার, এইগুলো সব আমি বাঁচিয়ে রাখি, ওদের পিৎজা আছে, যত সব খাবার আছে হোটেল থেকে, ওগুলো আমি সব বাঁচিয়ে রাখি। তারপরে এইগুলো আমি ইউজ করি, আমি কোনো জিনিস ফেলতে পারি না। এখন পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা দেবো, আজকে কোনো সবজি দেবো না, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এই সসটা এনে তো সস সস মনে হয়, এটা মতো আসছে, দেখি তারা সসের মধ্যে সস আসছে মনে হয়। নুন দিলাম, নুন তো অবশ্যই দিতেই লাগবে। আমার পাস্তা বানানো হয়ে গেল, এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন দেবো একটু চিলি ফ্লেক্স, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন দেবো একটু অরিগানো, আমি এগুলো জমি জমি রাখতে বলে অনেক কাজ হয়। বাস অরিগানো দিয়ে দিলাম। এখন দেবো একটুখানি
মাখো। বাস আমার পাস্তা বানানো হয়ে গেল। দেখো তো পাস্তাটা দেখতে কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলবে পাস্তাটা কেমন হয়েছে। আমার তো মনে হয় ভালোই লাগবে। একটু ডিম নিলাম আর একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজ কমই দিয়েছে। এবার দেখি টেস্ট করে। এগ ম্যাকারনি বানিয়েছি, এগ পাস্তা। এগ পাস্তা। চিয়ার্স। বাটারি ভালো আছে, দারুণ। ভালো আছে। আমি একটু সস নেব ওর উপর দিয়ে না, কিন্তু দারুণ। ভালো আছে। থ্যাংক ইউ উইন্টার্স। এই তো এখন রাত্রিবেলা বিনা তেলে সর্ষে ফোড়ন দিলাম, এতটুকু সামান্য তেল দিয়ে নিয়ে মূলো ভাজা করলাম। প্রজ্ঞান একটু ভাজা ছাড়া খেতে পারে না। চলো একটু টমেটো দিলাম আর একটু কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। তারপরে এই যে কাঁচা কাঁচা ডিম দিয়ে ঝোল কপি দিয়ে, আর এইটা হয়ে গেল চিকেন পিউ আর ওর বাবার। বাস। আর আমার তো কালকের একটু মাছ আছে। আমার কোনো মেজাজ নাই, আমার কোনো মেজাজ নেই। আমাকে যদি কেউ শুধু ভাতও দেয়, দুপুরবেলা ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আমি কোনো সময় কমপ্লেন করি না যে আমার কিছু লাগবে, কিচ্ছু না, আমি কোনো সময় বলি না। আর এটা আমি একটু টেস্ট করব এখন, পরে একটু ভাত খাবো। এইটা টেস্টের জন্য, তোমরা বিশ্বাস করবে এটা টেস্টের জন্য হয়। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। আমার পাশে আপনারা নিশ্চয়ই থাকবেন। কোনো ভুল ভ্রান্তি যদি হয়, কোনো কিছু যদি উল্টোপাল্টা কিছু বলেই থাকি অবুঝে, তো মাফ করবেন। আমার পাশে নিশ্চয়ই থাকবেন, আমাকে ফিডব্যাক নিশ্চয়ই দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন প্লিজ। আজকের মতন রাখি, টাটা, শুভ।